me a shining lamp and a brilliant star. Thou art the mighty and the powerful. আমাদের হৃদয়গুলিকে আলোকিত করো। দর্শক, আজকে আমি একটু সম্পূর্ণ একটা ভিন্ন ধরনের ব্লগ বানাচ্ছি, ভিডিও বানাচ্ছি। আমার পাশে দেখতে পাচ্ছেন যে স্যার রয়েছেন, যে আমাদের সাউথ ত্রিপুরাতে একজন খুবই জনপ্রিয় ইউটিউবার ছিল, ইউটিউব ব্লগার অনির্বাণ। দুঃখের সহিত বলতে হচ্ছে অনির্বাণ অ্যাক্সিডেন্টে অনির্বাণ গত হয়েছে। আমরা খুবই দুঃখিত। আমি ওনার চ্যানেল দেখতাম অনির্বাণের। তো অনির্বাণের বাবা আমার পাশে রয়েছেন। আর এখানে আমি যে প্রাঙ্গণটাতে যে মাঠটাতে দাঁড়িয়ে আছি, তো এটা অনির্বাণের স্মৃতির উদ্দেশ্যে অনির্বাণের বাবা একটা স্কুল খুলেছেন এখানে, যেটা যাত্রা 2022-এ শুরু হয়েছে, তাই তো স্যার? তো আমি জাস্ট অনির্বাণের বাবা থেকেই এই অ্যাকচুয়ালি স্যার, আমার ছেলে অনির্বাণ ছোটোবেলা থেকেই ও পড়াশোনা ছিল ভালোই, কিন্তু ওর শখ ছিল মানে কিছু করার জন্য। ত্রিপুরায় যত আমাদের ইয়ে আছে, সুন্দর প্লেসগুলি আছে, যা মানুষের কাছে তুলে ধরা তার মুখ্য উদ্দেশ্য ছিল। আমি বুঝতে পারিনি ও ছোটোবেলায় ক্যামেরা নিয়ে নেওয়ার জন্য খুব মানে আমাকে বলতো, বাবা আমাকে একটা ক্যামেরা কিনে দাও, আমি যাতে ত্রিপুরাতে অনেক কিছু আছে যেগুলি মানুষের সামনে তুলে দরকার সেগুলি এখন আমাদের বাইরের স্টেটগুলিতে হচ্ছে, কিন্তু আমাদের ত্রিপুরা এখনও শুরু হয়নি। কিছু লোক আছে যেমন আপনি করছেন, এরকম খুবই সংখ্যা কম। তো ওর এইগুলির প্রতি খুবই নেশা ছিল। আমি বারবারই ওকে বাধা দিতাম, কারণ পড়াশোনাটা ওর আমি মুখ্য মনে করেছিলাম, যেটা অধিকাংশ গার্ডিয়ানের মতন আমি ওকে পড়াশোনা বারবার চাপ দিতাম। তারপর আপনার মতন একজন লোক বললো, স্যার ওর একটা কিন্তু হ্যাবিট আছে যেটা আপনি ওকে উঠাতে পারেন উপরের দিকে। হ্যাঁ, ও কিন্তু খুব ভালো ব্লগিং করে। হ্যাঁ, বিভিন্ন জায়গায় ও যে দুই একটা দেখেছি, ওর মধ্যে সেই অভিজ্ঞতা আছে। সেই অভিজ্ঞতাগুলি মানে সে যাতে করতে পারে, যদি আপনি সাহায্য করেন। আমি বললাম ঠিক আছে, আপনি যখন বলছেন। তখন তাকে আমি প্রথমে একটা ছোট ক্যামেরা কিনে দিলাম। বিভিন্ন যেমন ডম্বুরু, যে আমাদের ডম্বুরু লেকটা আছে, তারপর আমাদের মাথার বাড়ি, তারপর পিলাক, এগুলি যখন সে বিভিন্ন শুধু ফটো করা না, মানে সেই যে মানে বর্ণনা দেওয়া, এটা খুব দুর্দান্ত ভাবে সে বর্ণনা দিতে পারতো না। এটা এখন সে নেই, সেই জন্য বলছি এমন না। আমি তখন আমার মনের মধ্যে ওকে বলতাম না, সামনে গিয়ে ওকে কোনো সময় আমি উৎসাহ দিতাম না, কিন্তু আমি বুঝতে পেরেছি তার যে এই যে এগুলি মানে মানুষের কাছে তুলে ধরা, ভারতবর্ষের মানুষের কাছে তুলে ধরা, ত্রিপুরাকে জানান দেওয়া, এটা অসাধারণ তার মধ্যে ছিল। যার কারণে ও অনেক মানে মানুষের সঙ্গ পেয়েছে। আগরতলায় যখন ও পড়াশোনা করতো কলেজে, ও চুপি চুপি, আমি যখন পরীক্ষা থাকতো আমি বললাম, বাবা তুই কোথায় আছিস? বলে, বাবা আমি তো এই তো টিউশনে। অ্যাকচুয়ালি ও চলে গেছে হয়তো উজ্জয়ন্ত প্রাসাদে, সেখানে যে ব্লগিং করছে, অথবা কোনো একটা প্রোগ্রাম হচ্ছে সেখানে সেটা ব্লগ করছে। এইভাবেই সেই করতো, খুব পরিশ্রম সে করতো, মানে এত পরিশ্রম করতো। লকডাউন পিরিয়ডে সে, আমি টাকা ছিল না, আমার চাকরি চলে গেছে, ও না খেয়ে একবেলা খেয়ে ও করতো। তো আমরা বুঝতে পারছি স্যার, স্বাভাবিক। ও লাস্ট যখন ফাইনাল ইয়ার দিল হোলি ক্রস কলেজ থেকে, ও ইংলিশ অনার্স কমপ্লিট করার পরে কিছুদিন বন্ধ ছিল। তখন বলছে, বাবা ভারত ত্রিপুরা তো করেছি, এবার একটা বাইরে কোথাও করি। আমি উত্তরাখণ্ডে কয়েকটা প্লেস আছে যেগুলো করলে পরে খুব ভালো হয়। আমি বললাম, হ্যাঁ করো, এটার জন্য আমি তোমাকে মানে সাহায্য করবো। ও খুব খুশি হলো। তারপর এক্সাম হলো, পাস করেছে। তো তখন উত্তরাখণ্ডে গেল, ওর কিছু ফ্রেন্ড ছিল, ওই জায়গাগুলি আগে থেকে সে প্ল্যান করে নিল কোথায় কোথায় যাবে। তো যাই গেল, করলো। আসার পথেই দুর্ভাগ্যবশত একটা জায়গায়, যেটা মানে মানে ভাবাই যায় না, সাধারণ একটা অ্যাক্সিডেন্টে মানে আমার বাগানের সবচেয়ে সুন্দর ফুলটা তুলে নিয়ে গেছে। সে অনির্বাণের স্মৃতির জন্য স্যার, মানে দেখতে পাচ্ছেন, অনির্বাণের স্মৃতির জন্যই আমি প্ল্যান করেছি। ও যে এরকম, সেই তার মধ্যে যে অভিজ্ঞতাগুলি আছে বা এই প্রতিভাগুলি ছিল, সেই প্রতিভাগুলি আমি হারাবো না। তার জন্য আমি প্ল্যান নিলাম কি, আমি খুব তাড়াতাড়ি প্ল্যান নিয়ে তার স্মৃতিতে আমি একটা স্কুল আমি তৈরি করলাম। আমার স্কুলের স্বপ্ন কিন্তু এখানে ব্যবসা না, স্কুলের স্বপ্ন হলো আমার বাচ্চা যেগুলি করার জন্য, আমার অনির্বাণ যেগুলি করার জন্য তার ভিতরে যে প্রতিভাগুলি ছিল, আরও দুই একটা শিশুদের মধ্যে বা শিশুরা যাতে এই প্রতিভাগুলি পায়, এবং অনির্বাণের স্মৃতিটা, অনির্বাণ যা করতো এটা যাতে হারিয়ে না যায়,
সেই জন্য এই স্কুলের মাধ্যমে আমি মানুষের কাছে তুলে ধরার চেষ্টা করছি। মুখ্য উদ্দেশ্য হলো স্কুলটা তার নামে, এখানে শিশুরা যাতে ভালো একটা শিক্ষায় শিক্ষিত হতে পারে, এটা প্রথম উদ্দেশ্য। দ্বিতীয় উদ্দেশ্য, এখান থেকে আমি কিছু প্রতিভা বের করে আপনারা যারা এই ত্রিপুরার জন্য, আমি তো জানি স্যার যে এটা কিরকম একটা পরিশ্রম, সমাজের অনেক মানুষ অনেকে ক্রিটিসাইজ করে, কিন্তু আপনারা যে কিভাবে আত্মত্যাগ করছেন, হয়তো সাইকেলটা নিয়ে আপনার স্কুল, আপনার স্টুডেন্ট, আপনার ছেলে, আপনার পরিবার সব কিছুকে রেখে আপনাকে একটা ভালো একটা কিছু করার জন্য, মানুষের কাছে তুলে ধরার জন্য, এটাই তো স্যার, মানে মানুষ আনন্দ পাবে, আপনারা এটা চেষ্টা করছেন। এই অনির্বাণে করতো, সেই জন্য অনির্বাণ যাতে হারিয়ে না যায়। আজকে আপনি এসেছেন, আমি মানে কি বলবো আপনাকে, কি ধন্যবাদ দেবো, নিশ্চয়ই আপনি অনির্বাণটা বুঝতে পেরেছেন, সুযোগটা দিয়েছেন। একটা কথা আমি লাস্ট না বললে হয়, অ্যাকচুয়ালি আমি যতটা না ওকে ইন্সপায়ার করতে পেরেছি, সবচেয়ে বেশি যদি ত্যাগ বলি ওর মা। হ্যাঁ, ওর মা ওকে যদি সাপোর্ট না করতো, ও এই যে ব্লগিং করাটা, এই যে মানুষের ভালোবাসাটা, আজকে ও যখন চলে গেল, যেদিন আমি বুঝতে পেরেছি হাজার হাজার লোক এখানে এসেছে, হাজার হাজার লোক, আর ওর পুরো সাহায্য, মা না খেয়ে হলো ওকে কিছু কিনে দেওয়ার জন্য, ওর শখগুলি মেটানোর জন্য সম্পূর্ণভাবে ওকে হেল্প করেছে ওর মা। আমি অতটুকু, আমারও খুব সৌভাগ্য হলো ওনার যে শিক্ষার প্রতিষ্ঠানটা, সামাজিক সেবা কেন্দ্র যেটা এখানে খুলেছেন, সেটা দেখা, একটা প্রোগ্রামে অংশগ্রহণ করার সৌভাগ্য হয়েছে। প্রিয় দর্শক, অনির্বাণের বাবার সুবাদে আজকে অনির্বাণ মেমোরিয়াল একাডেমিতে যাওয়ার আমার সুযোগ হয়েছে। সেই সৌভাগ্যক্রমে আজকে অনির্বাণ মেমোরিয়াল একাডেমির বিভিন্ন শিক্ষক, শিক্ষিকা, প্রিন্সিপাল এবং সহ অধ্যক্ষদের সঙ্গে সাক্ষাৎ করার সুযোগ পাই। সঙ্গে ছিলেন বগপা কেন্দ্রীয় Yes, Amin sir, KB teacher, Shantir Bajar, present here today. প্রথমে চন্দন ফোঁটা দিয়ে আমাদের অতিথিদেরকে বরণ করে নেওয়া হবে। সবাই করতালি। ফুলের তোড়া দিয়ে তাকে সংবর্ধনা করা হচ্ছে। এরপর আমাদের আরেকজন গেস্ট বন্দন স্যারকে পুষ্পস্তবক দিয়ে বরণ করে নেওয়া হবে। ধন্যবাদ। এই প্রথম সেশনটা শুরু করার জন্য নাও বন্দন স্যার স্টার্ট। Thank you so much. So, very good morning to all of you. I am very pleased. This is my first experience. Okay. So we know that there is a very pathetic scenario behind this institution. I am also very familiar with Onirban as a YouTube blogger. So, but my first introduction, that is, I am as a teacher of the totally private school, Swami Vivekananda English Medium High School, situated at Belonia, ICNR. So the very first session, when the starting this program, so the pure dedication, pure performance, I think that is a good group who can establish in this school. And বাচ্চাদের শিক্ষার ক্ষেত্রে আমি এখানে কিন্তু কোনো কিছু not as a instructor. I just want to share my experience, what I have seen in my school. So বাচ্চাদের ক্ষেত্রে একটা বাচ্চা গার্ডিয়ানরা যখন স্কুলে নিয়ে আসে, তার ওই বাচ্চাটার ভবিষ্যৎ মানে ফুল ফ্যামিলি ফিউচারটা কিন্তু স্কুলে দিয়ে যাচ্ছে যতক্ষণটা আমরা সময় পাই, ঠিক আছে? তো আমাদের কর্তব্যটা, হোয়াট ইজ আওয়ার রেসপন্সিবিলিটি টু গিভ হিম নট অনলি এডুকেশন, মোরাল লেসন অলসো, তাকে ভালো কিছু শেখানোর জন্য আমাদের কাছে দিয়ে যায়। শেয়ার করবো এই জিনিসটা, স্কুল কীভাবে বলতে স্যার তো বলছেন যে আপগ্রেডেশন করবেন আপনার স্কুলটা, শুরুটা যদি ভালো হয় শেষটা অবশ্যই ভালো হবে। আমাদের যে ফিডব্যাকটা আমাদের দেবে, বাচ্চারা বাড়িতে গিয়ে বলবে, গার্ডিয়ানরা কি ফিডব্যাক দেবে, তার উপর ডিপেন্ড করবে কিন্তু স্কুলের ভবিষ্যৎটা, ফিউচারটা। কারণ একটা গার্ডিয়ানের সঙ্গে কম্বাইন্ড হবে, দে উইল ডিসকাস অ্যাবাউট দিস ইনস্টিটিউশন, তখন বলবে যে একটা বাচ্চা গার্ডিয়ানকে বলবে যে আপনি হ্যাঁ স্কুলে ভালো আছে নিয়ে আসবেন। তো এবং ওই ক্ষেত্রে টিচার্স, গার্ডিয়ানস, স্টুডেন্টস এরা রিলেশনশিপটা খুব দরকার আর কি। তো আমি জাস্ট আপনাদের একটা ডায়েরি আছে নিশ্চয়ই, স্কুল ডায়েরি, একটা এক্সপিরিয়েন্স আমি বলি। কোনো একটা বাচ্চা, আমার ছেলে, দিস মাই সান, রিডিং ক্লাস 6, একদিন আমার বাচ্চা বাড়িতে গিয়ে
বললো যে কালকে আমি স্কুলে যাবো। কেন স্কুলে যাবে? বলছে না যে দিদি আগে থেকে রেডি হয়ে যাবে। বলতো না, আই এম নট গোয়িং টু স্কুল। সো হোয়াট হ্যাপেন, ইউ শুড টেল মি। তো আমি বললো যে অনেকক্ষণ জিজ্ঞেস করার পরে তো বললো যে আমাকে ম্যাম একটা থাপ্পড় দিয়েছে, আমি আজকে স্কুলে যাবো। সো হোয়াট ইজ দ্য এফেক্ট অন দ্য মাইন্ড অফ দ্য স্টুডেন্টস? যে আওয়ার বিহেভিয়ার ইট ইজ এ ভেরি ব্যাড এফেক্ট। সো আমরা এমন কাজ করবো না যে কোনো নেগেটিভ এফেক্ট যেন বাচ্চাদের মধ্যে না। মুখ দিয়ে যদি কথা বলি বলি ভয় পেয়ে স্কুলে রাখতে চাইবে না। সো সব কিছু খেলার চলে নিতে হবে। ওরা যা চায় সেটার দিকে আপনাদের নজর দিতে হবে। আমার ইচ্ছা মতো আমাদের শেখাতে গেলে কিন্তু কোনো মুশকিল হয়ে যাবে। অনেক সময় ওদের কথা আমাদের শুনতে হবে, গল্প হবে, অনেক স্টোরি শোনাতে হবে, মোরাল লেসন, যেগুলো থেকে ভালো উপদেশ, লাস্টে একটা ভালো উপদেশ দেওয়া যেতে পারে। দেখি কি স্টুডেন্টসের কিন্তু রোল মডেল যখন স্কুলে আসে, ফার্স্ট টাইম দে ওয়েন স্টেপ টু দ্য স্কুল, their role model is their sir and ma'am. They also denied at their home to their guardians that you are wrong, my teacher is right. How? If you listen to a student that B for ball, suppose ও বাড়িতে ওর মা শিখিয়েছে বি, নেক্সট ডে ও বাড়ি থেকে মাকে বললো যে ইউ আর রং, ম্যাম বলেছেন বি ফর বল, অ্যান্ড বি ফর বল ইজ দ্য কারেক্ট। এবং ওরা এতটাই রোল মডেল বাচ্চারা টিচারদের মানেন যে টিচাররা যাই বলেন, কোনো টিচার যদি কোনো কারণে কোনো একটা ভুল বলে, এটা ওরা সব কিছু ধরে না। আর স্যার বলেছেন এটা ঠিক, ইউ আর রং, ঠিক আছে। তো সেদিকে আমাদের একটু নজর দিতে হবে। এস্টাবলিশ করছে, সবাইকে রাউন্ড করে বসিয়ে আমরা মেম্বারদের একটা গান শিখিয়ে দেবো। আই এম নট এ ফ্যাকাল্টি, আই এম নট এ লেকচারার, আই জাস্ট শেয়ারিং মাই experience. Sir also here, sir will share the so many technical point of the education, because there is a no new education policy also sir. So there is a teaching learning method totally changed. Education system টা হলো যে after 2 years 3 years it will be changed. It is not a একটা কন্টিনিউ। আমরা যখন ছোটো ছিলাম আর এখন শিক্ষা নীতির মধ্যে হিউজ চেঞ্জ পরিবর্তন হচ্ছে। আমরা আমাদের নিজেদের বাচ্চার মধ্যে বলবো স্যারের যে প্রত্যাশা নিয়ে অনির্বাণের মেমোরিয়ালসে প্রত্যাশা যেন সঠিকভাবে পৌঁছায় এবং একদিন এই স্কুলটা একটা ভালো জায়গায় পৌঁছায়, সেই প্রত্যাশা আমার তরফ থেকে থাকবে এবং শুভেচ্ছা শুভকামনা থাকবে। আর আপনাদের প্রতিও আই এম শিওর দ্যাট ইউ ক্যান, আপনারা পারবেন। You have the energy. I saw that's the first session. You have the energy. You have done very well. আমরা কোশ্চেন করবেন, ফোন করবেন যে কালকে কী করা হয়েছে, আমাদের সেটা কিন্তু বিরক্তভাবে চলবে না। গার্ডিয়ানদের সঙ্গে একটা ভালো রিলেশনশিপ রাখতে হবে, কারণ স্কুল আমাদের গ্রামে প্রতিটা ওয়ার্ড এখন রয়েছে অঙ্গনওয়াড়ি সেন্টার, ফ্রিতে পড়াচ্ছে, ফ্রিতে বুক দিচ্ছে, ফ্রিতে স্কুল ব্যাগ দিচ্ছে, খাবার দিচ্ছে, বাইরে চাল পৌঁছে দিচ্ছে। কিন্তু এখানে টাকা দিয়ে পড়াতে আসবে, কেন আসবে? কত বেটার ফ্যাসিলিটি, সে কথাটা আমাদের মাথায় রাখতে হবে। আর মনে রাখবেন যে দিস ইজ এ নোবেল প্রফেশন, টিচিং লাইন দিস ইজ এ নোবেল প্রফেশন, ইউ ক্যান নট জাজ উইথ আদার প্রফেশন। আমাদের এই প্রফেশনটার সঙ্গে অন্য প্রফেশনের সঙ্গে জাজ করা যেতে পারে না। আমরা প্রাইভেট স্কুলে জব করি, সেখানে স্যালারি ইউ নেভার টক অ্যাবাউট দ্য স্যালারি, ঠিক আছে? অন্যরা জিজ্ঞেস করতে পারে, আমরা জিজ্ঞেস করি যে কত দিয়ে এখানে। আর দিস ইজ নট এ ইম্পর্টেন্ট কোশ্চেন, আই এম ডুইং এ গুড জব। বিকজ স্যার একটা প্ল্যাটফর্ম দিয়েছে, ওই প্ল্যাটফর্মে আপনারা আপনাদের সমাজের জন্য কিছু করার জন্য একটা প্ল্যাটফর্ম বানিয়ে দিয়েছেন। এমন মানুষ কতজন আছে? আমরা ধরুন তো সারা পৃথিবীতে যে এই যে সহ উদ্যোগে একটা ইনস্টিটিউশন বানানো বাচ্চাদের পড়ালেখা করানোর জন্য, সেখানে আমাদের মতো কিছু মানুষ যারা বেকার রয়েছে, আনএমপ্লয়েড রয়েছে, উই ক্যান শো আওয়ার ট্যালেন্ট ইন দিস প্ল্যাটফর্ম। আমরা আমাদের ট্যালেন্টটাকে শো করতে পারছি, বাচ্চাদের নিয়ে সময়টা কাটাতে পারছি, এটা ভালো কাজে। এছাড়াও অন্য কাজে হয়তো আরও বেশি বেতন দেবে, কিন্তু দিস ইজ টোটালি ডিফারেন্ট, দিস ইজ এ ম্যান মেকিং প্রফেশন, এটা মানুষ বানানোর প্রফেশন। এখন আমাদের বাচ্চারা আপনার কাছে পাঠিয়ে দিচ্ছে, আপনি সেটাকে মানুষের মতো মানুষ করে তুলবেন, সেই বিলিভটা তাদের রয়েছে। এবং উই নেভার ব্রেক দিস বিলিভ, আমরা সেই বিলিভটাকে ভরসাটাকে কখনো ভাঙতে পারবো না। ভরসা যদি ভেঙে যায় তাহলে কিন্তু মুশকিল হবে। ওর মধ্যে স্যারের স্কুলটা যেন বড় হয়, সেটা আপনার সবাই কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করতে হবে। স্যার একা কিন্তু সম্ভব হবে না। আপনার টিচিং স্টাফ আসলে ইউ আর এ ফ্যামিলি অফ দিস ইনস্টিটিউশন অলসো, এখানে আপনার একটা অনিবার্য ফ্যামিলি এবং 100% হবে। নিডস জাস্ট আওয়ার ডেডিকেশন, আমাদের স্যাক্রিফাইসটা লাগবে সেটা সমাজের জন্য, ভালো কাজের জন্য। ইট উইল বি ভেরি ডিফিকাল্ট টু টোটালি ইংলিশ ইউজ ইন দ্য ইংলিশ, বিকজ আওয়ার দ্য ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড ইজ নট the proper English. Okay? Yes, sir. So that's why we should interact with the students with mixed language, Bengali and English. We can use English very little sentence. We are about 2 or 3 words. So what are you doing?
fire away, don't do this, don't push others, don't pull others. বড় সেন্টেন্স they cannot judge it, তারা এটা বেড়ে নিতে পারে না। মনে রাখবেন শুনতে শুনতে কিন্তু তারা শিখবে। ছোটো বাচ্চারা আমরা নার্সারিতে বলতে পারি লিখছেন, না লিখেও তারা অনেক কথা বলছে। ম্যাম আজকে আমার বাড়িতে এই হয়েছে, আজকে আমাকে বকেছেন। তো he or she learned this sentence, কোথা থেকে সে শিখেছে? লার্ন বা হিয়ারিং, শুনে। তাহলে আমরা তাদেরকে যে কথাটা বলবো বারবার রিপিট করার পরে ওয়ান্স দে উইল রিপিট একসঙ্গে সে নিজে থেকে সেটা বলবে। একটা গার্ডিয়ানের কি চাই, তো সেটাই আমাদের লক্ষ্য হওয়া উচিত। গার্ডিয়ানরা চাইছে আমার বাচ্চাটা একটু স্মার্ট। জাস্ট এতটুকুই বলা, আশা করবো স্কুলটা একদম খুব বড়ো হবে, ছোটো থেকেই বড়ো হবে। মনে রাখবেন স্লোলি যেটা হয় সেটাই স্থায়ী হয়, রেপিডলি উঠলে কিন্তু সেটা রেপিডলি ধরাস্ত করে দেওয়ার সম্ভাবনা থাকে। তো সেক্ষেত্রে আপনাদের সবাই যোগদান একটা প্ল্যাটফর্ম দিয়েছে যেটা আপনাদের একটা ভালো কাজ করার জন্য। আর স্যারের যে উদ্দেশ্য, সেই উদ্দেশ্যটা অনিবার্য আপনার শান্তির জন্য, এবং আমি চাই অনিবার্য আপনাদের শান্তি হয়, এটার জন্য উন্নত হয়। তো জাস্ট मैं इस विद्यालय के प्रिंसिपल मैम और डायरेक्टर सर, वाइस प्रिंसिपल सर और हमारे साथी गेस्ट सर और सभी सम्मानित शिक्षकों का बहुत बहुत धन्यवाद और नमस्कार ज्ञापित करता हूँ। हम लोगों का जो प्रोफेशन है वो मतलब जैसे सर ने बताया था, और काफ़ी चीज़ें सर ने शेयर की हैं अपने, शायद सर स्कूल चलाते हैं तो उन्होंने अपने एक्सपीरियंस शेयर किए हैं। तो वही है कि हम कभी भी पूर्ण तो नहीं हो सकते, हमको लगातार अपनी जो भी चीज़ें हैं उनको हमें क्या करना है, इम्प्रूवमेंट करना रहता है हमेशा। तो धीरे धीरे सीख करके हम अपने जो भी हमारा स्किल है उसमें हम और इम्प्रूवमेंट करते हैं। तो धीरे धीरे प्रक्रिया चलती रहती है। कोई ये समझे कि नहीं वो एक दिन में ही मतलब पूर्ण हो जाए या कंप्लीट हो जाए, ये पॉसिबल नहीं है। तो हमें अपनी डेली जो हम टीचिंग लाइफ में रहते हैं, डेली लाइफ में मतलब हमको कुछ ना कुछ सीखते रहना चाहिए और उसे अपने जो भी आपका टीचिंग है उसमें मतलब उसको अप्लाई करना चाहिए। सबसे पहले होती है प्लानिंग। कोई भी मतलब हमको कोई काम करना होता है तो पहले उसका एक प्लान किया जाता है कि हम ये, अब वो प्लानिंग ग्रुप प्लान हो सकता है और इंडिविजुअल प्लान हो सकता है। दोनों तरीक़ों से ये प्लान हम तैयार कर सकते हैं। ग्रुप में ये है कि स्कूल में बहुत सारी एक्टिविटी ग्रुप में करवाई जाती हैं, या फिर बहुत सारे डे सेलिब्रेट किए जाते हैं, या बहुत सारा ऐसा एक्टिविटी होती हैं जो हम ग्रुप में एक सब लोग मिलकर के उसके लिए प्लान करते हैं कि इसको हम इस तरीके से बेहतर बना सकते हैं। बात करी थी कि हम छोटी छोटी सेंटेंस हमको यूज़ करने चाहिए, तो बहुत अच्छी बात कही थी, क्योंकि प्री प्राइमरी में हम बच्चों को बहुत ज़्यादा फ्लुएंट इंग्लिश बोलेंगे या बंगाली बोलेंगे तो हो सकता है मतलब उनको कहीं पर दिक्कत हो। छोटी छोटी शब्द वाक्य उनके लिए हम प्रयुक्त करेंगे, अपने यूज़ में लेंगे और उनको धीरे धीरे करके ऐसी चीज़ें हम उनको सिखाते रहेंगे। तो ये चीज़ें कुछ अपना प्लान तैयार करेंगे और बच्चों को मतलब ज़्यादा पढ़ाने पर फोकस नहीं करेंगे कि बच्चों को क्लास में सिर्फ रटवा रहे हैं या बोर्ड पर वर्क करवा रहे हैं, ऐसे नहीं। एक्टिविटी उनको कराएंगे, वो एक्टिविटी के थ्रू अपने आप सीखेंगे चीज़ें। उनको आप कोई भी गेम करा रहे हो, गेम में जैसे कोई गेम है उसमें काउंटिंग आ रही है तो बच्चों को वहीं पे काउंटिंग की नॉलेज अपने आप होगी। या कोई शब्द है उसके टुकड़े करके हम उसको गेम दे देते हैं कि अच्छा तुम मिल करके एक जैसे फ्लैश कार्ड होते हैं ना, उनको हम दे सकते हैं, तो आप मिल करके एक वर्ड बनाओ, तो वो आप बच्चे आपस में डिस्कस करेंगे और वो देखेंगे कि अच्छा ये सीरियल से लग करके कि मतलब इस तरीके से हम ये वाला सब कोई शब्द बन रहा है, क्योंकि छोटे बच्चे हैं शब्द सीख जाते हैं, तो हम उनको ऐसे छोटे छोटे शब्दों की उनको प्रैक्टिस करवा सकते हैं। रेडीनेस प्रोग्राम में आप बच्चों को स्कूल आने के लिए उनको ऐसा माहौल दे दो शुरू में ही कि बच्चे अपने आप मतलब अपने इंटरेस्ट के साथ में स्कूल आएँ। वो उनको ऐसे नहीं हो कि मम्मी ज़बरदस्ती से स्कूल भेज रहे हैं, है ना। उनमें ऐसा जो रेडीनेस प्रोग्राम में बच्चों को इतना प्रिपेयर कर दो कि बच्चे खुशी खुशी स्कूल जाने के लिए तैयार हो जाएं। HW बच्चे क्लास वर्क और होमवर्क, तो आप अगर एक कॉपी बनवाएंगे तो बच्चे के बैग में मतलब वजन कम होगा। बच्चों को एक मतलब ऐसा होता है, मैंने पब्लिक स्कूल में थोड़ा सा ये मैंने देखा है सर कि बहुत सारे बच्चे कॉपी लेके आते हैं, तो हमें ये मतलब बताया जाता है कि इतना कॉपी नहीं बनवानी चाहिए। कोशिश करनी चाहिए कि बच्चा फिर कॉपी बना लेगा दोबारा से, लेकिन बच्चे का जो बैग है वो कम रहे, जिससे वो मतलब आसानी से साथ मतलब उसको कैरी कर सके, कोई प्रॉब्लम नहीं है। तो ये बात बहुत उनके लिए ज़रूरी होती है। दूसरी बात है जैसे क्लास में हम जाते हैं तो अभी वो छोटे बच्चे हैं, उनको आप लेक्चर मेथड में पढ़ाओगे तो शायद ही वो कुछ सीख पाएंगे। उनको मतलब पढ़ाने के लिए हमें जैसे कोई भी टीचर है उसके लिए कुछ आप कोई भी ऐसा नहीं कि हम घर से मतलब कुछ TLM बना के लाएं।
आप TLM का मतलब है आप कुछ भी, मतलब ये है, इसको हम TLM की तरह यूज़ कर सकते हैं। आपके इतने सारे ऑब्जेक्ट्स हैं, इनको आप TLM की तरह यूज़ कर सकते हैं। तो बाकी चार्ट वगैरह, मॉडल पेपर या इस तरीके के जो चीज़ें तैयार करते हैं, उनसे हमें बच्चों को सिखाएंगे तो बहुत ज़्यादा उनको हेल्प मिलेगी। बच्चों के साथ में जो एक पढ़ाने का मज़ा है ना, वो अलग ही है। बड़े बच्चों के साथ में जाओगे तो वहाँ पर थोड़ा सा वो मतलब अलग सी चीज़ करते हैं। यहाँ पर बच्चों का जो नेचुरल बिहेव होता है वो आपको फील होगा। तो क्लास में जाते हैं ना, तो बच्चों का एक मन नहीं होता है। बच्चों का ऐसे होता है कि नहीं, क्लास में गए आपको कुछ बच्चे बोर से लग रहे होंगे कुछ, तो पढ़ाने से पहले मतलब बच्चों को एक माहौल बनाना चाहिए क्लास में जाने से पहले, कि बच्चे पढ़ने के लिए रेडी हो जाएं। अब वो माहौल कैसे बनाएंगे, आप जाते ही बोर्ड पर लिख दियो कि नोट करो, तो वो माहौल नहीं बनेगा। उनको जाते बच्चों को इन्वॉल्व करो किसी एक्टिविटी में, कोई सॉन्ग ले लो, कोई कविता ले लीजिए, है ना, कोई भी मतलब कोई एक्टिविटी ले लीजिए जिसमें सारे बच्चे अटेंशन मिल जाए सारे बच्चों का। फिर आप उस टॉपिक को, सब बच्चे एकदम अलर्ट हो जाएंगे कि हाँ, फिर उनसे बोलो कि अब हम पढ़ें, तो वो मतलब अपने आप कहेंगे कि हाँ सर या हाँ मैम जो भी है, तो वो अपने आप उसमें इन्वॉल्व हो जाएंगे। এটা হলো একটা নেশা, মানুষকে কিছু তুলে ধরা, মানুষকে কিছু জানানো। তো এটা ব্লগার অনির্বাণ করতো আমাদের ত্রিপুরাকে নিয়ে, এবং ত্রিপুরার বাইরে যাওয়ার পরে শুনেছেন আপনারা পুরো কাহিনীটা। তো আজকে আমিও, স্যার বলেছেন, তো আমারও খুব সৌভাগ্য হলো ওনার যে শিক্ষার প্রতিষ্ঠানটা, সামাজিক সেবা কেন্দ্র যেটা এখানে খুলেছেন, সেটা দেখার, একটা প্রোগ্রামে অংশগ্রহণ করার সৌভাগ্য হয়েছে। তো সবাইকে অসংখ্য ধন্যবাদ, সবাই পাশে